আসসালামু আলাইকুম। যারা জর্জা অ্যাপ ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যা ফেস করছেন, যেমন আ লিমিট রিচ দেখাচ্ছে, আপনারা পারচেজ করেছেন তার সত্ত্বেও লিমিট রিচ দেখাচ্ছে। সেক্ষেত্রে কী করবেন? সমস্যাটা এরকম যে আপনি যদি মক টেস্টে যান এবং মক টেস্ট ৪ বারের অধিক করতে চান, সেক্ষেত্রে এখানে লিমিট রিচ দেখাবে। এর মানে হচ্ছে ৪ টা মক টেস্ট আপনাকে ফ্রি দেওয়ার আ জন্য দেওয়া হয়েছে এবং সেটা উত্তীর্ণ হয়ে গেছে। ৪ বার কমপ্লিট হয়ে গেছে। সো এজন্য আমাদেরকে যেতে হবে। আমরা ১ম এ লগ আউট করব। লগ আউট করে আমাদের যেই অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন কেনা সেখানে যাব। তার আগে আমরা একটা জিনিস চেক করব। আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে এখানে সাবস্ক্রিপশনে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের সাবস্ক্রিপশনের মেয়াদ কতদিন আছে। এই যে আমরা মেয়াদ এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে যতগুলো প্যাকেজ কেনা হয়েছে সেটা দেখা যাবে। যদি কেনা না হয়ে থাকে, এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। আচ্ছা, এবার আমরা যদি এখানে আপগ্রেড করি, তাহলে আমরা এখান থেকে কিনতে পারবো। কেনার সময় কুপনে try20 দিয়ে সাবস্ক্রিপশন দিয়ে ডিসকাউন্ট নিতে ভুলবেন না। সো যাই হোক, এখানে ২ টা সমস্যা হতে পারে। আইদার আ একটা হচ্ছে আপনার হয়তো কোনো মডেল টেস্টের প্যাক কেনা ছিল, আ যেটাতে আপনি শুধুমাত্র মডেল টেস্ট দিতে পারবেন, কিন্তু অন্যান্য কোনো সার্ভিস আপনি পাবেন না। আরেকটা হচ্ছে আ আপনার ভুল অ্যাকাউন্টে লগইন করা হয়ে গেছে বা ভুল অ্যাকাউন্টে আপনি রয়েছেন, যার কারণে আপনি আ সম্পূর্ণ পরীক্ষার অ্যাক্সেস পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি প্রোফাইলে গিয়ে এখানে লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করলে এটা লগ আউট হয়ে যাবে। এবার আপনাকে আবার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে অর্থাৎ যেই নাম্বারে অ্যাকচুয়ালি কেনা হয়েছিল, সেই নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আ সামনে এগিয়ে গেলেই আ উক্ত অ্যাকাউন্টটি চলে আসবে এবং উক্ত অ্যাকাউন্টটি আসার পরেও আমরা দেখাচ্ছি, উক্ত অ্যাকাউন্ট আসার পরেও আপনাকে আ একটা জিনিস চেক করে নিতে হবে। সেটি হলো আপনাকে আবার অ্যাকাউন্টে যেতে হবে। আবার অ্যাকাউন্টে গিয়ে সাবস্ক্রিপশনে দেখতে হবে যে এখানে আসলে সাবস্ক্রিপশন কেনা আছে কিনা। আর যদি সাবস্ক্রিপশন কেনা এখানে থাকে, এখানে যদি সাবস্ক্রিপশন কেনা থাকে অথচ আপনি পরীক্ষা দিতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা সাপোর্ট টিমদেরকে বলে আপনার অ্যাকাউন্টটি রিকভার করে দিব। সেক্ষেত্রে আপনার যে নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করেছিলেন, সেই নাম্বারটি আপনাকে দিতে হবে এবং যে নাম্বার দিয়ে আপনি আ অ্যাকাউন্ট করেছেন, সেটা যদি আপনার জানা থাকে, তাহলে সেটা দিয়ে আপনি আমাদেরকে প্রোভাইড করতে পারেন। সো এই তো, যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।